আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। কেটে ছেটে ভিডিও দেখবেন না প্লিজ, এতে করে আমার ভিডিওর অনেক ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। আজকে খুবই একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে আজকের ভিডিও না, এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। হচ্ছে আমার টেবিল ক্লথটা হচ্ছে আমি চেঞ্জ করব, সেটারই ভিডিও আপনার সাথে শেয়ার করছি। সন্ধ্যা রাতে সব কাজ কাম গুছিয়ে এখন রাত্রেবেলায় হচ্ছে আমি টেবিল এটা একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে তারপর নতুন একটা টেবিল ক্লথ কিনেছি, সেটাই মানে এটার উপরে বিছাবো। প্রথম দিকে হচ্ছে গ্লাসই ছিল, এখন অবশ্য টেবিল ক্লথ ব্যবহার করি, কারণ যেহেতু আমি ব্লগ ভিডিও করি, দেখতেই পাচ্ছেন যে আমার গ্লাসটা খুবই স্বচ্ছ, দেখা যায় যে প্রতিচ্ছবি চলে আসে, সেজন্য হচ্ছে এখন হচ্ছে আমি টেবিল ক্লথ ব্যবহার করি। আর এই দেখতে পাচ্ছেন টেবিল ক্লথটা হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি। আর এই যে টেবিল ক্লথটা কিনেছি, এটা হচ্ছে শ্রেষ্ঠ পছন্দ করে কিনেছে। আমি একবার কিনতে চাইনি, যে কারণ আমি কোনো ধরনের কার্টুন কিংবা ছবি পছন্দ করি না, কিন্তু শ্রেষ্ঠ বললো যে মা এটা তো টেবিলের জন্য রাখবো, আর আমরা তো এই ঘরে হচ্ছে নামাজ পড়ি না, তাহলে একটু নিয়ে নেই এইবার মতো। শ্রেষ্ঠ বাবাও বললো ওদের কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার টেবিল ক্লথটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই কাজে কিন্তু আমাকে শ্রেষ্ঠ বাবা হেল্প করছে। এখন রাত মোটামুটি 11-12টার মতো বাজে, রান্না বান্না শেষ করেছি, সব করে এখন হচ্ছে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আমি সব সময় টেবিলের উপরে হচ্ছে পলিথিনের একটা কাগজ ব্যবহার করি, এতে করে আমার ক্লিন করতে সুবিধা হয়। টেবিলটা মোটামুটি গোছানো হয়েই গিয়েছিল। আমি হচ্ছে টেবিলের উপর হচ্ছে ফুলদানিটা ফুল সহ রাখছিলাম, গ্লাসগুলো রাখছিলাম। এর মধ্যে হঠাৎ করে মনে পড়লো যে আমি তো টেবিল ম্যাট ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু টেবিলে ম্যাট দেখতে পাচ্ছেন না, মানে আমি এভাবে সাজিয়ে রেখেছি। পরে মনে হয়েছে যে আমি তো টেবিলে ম্যাট ইউজ করিনি, পরে আবার সবগুলো নামিয়ে আবার ম্যাটগুলো বিছিয়ে তারপর তার উপরে পলিথিন বিছিয়েছি। অফ ক্যামেরায় করেছি এগুলো। তখন একটু বিরক্তই লাগছিল যে কেন মনে পড়লো না আগে, বারবার মানে কাজ করতেও বিরক্ত লাগছিল। তারপরে কি করার, তারপরে আবার হচ্ছে সব নামিয়ে ম্যাটগুলো বিছিয়ে এখন একটু উপর থেকে মুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, তারপরও দেখতে পেয়েছেন একটা কিন্তু উল্টা লাগিয়েছি ম্যাট। এই যে দেখতে পাচ্ছেন, একবার মনে হয়েছিল যে গোল্ডেন কালার এই ম্যাটটা হচ্ছে ভালো লাগেনি, আরেকটা ম্যাট ছিল সেটা হচ্ছে ফুটসের সবুজ কালারের, সেটা আরো ভালো লাগছিল না। পরে ওটা চেঞ্জ করে তারপর আবার হচ্ছে এই গোল্ডেন কালার ম্যাট বিছিয়েছি। শ্রেষ্ঠ বাবা বলেছে এখন রাখো, দেখতে দেখতে ভালো লাগবে। এই তো এখন কিন্তু ফাইনাল গোছানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু সাজিয়ে নিচ্ছি, ডেকোরেশন করে নিচ্ছি আর কি টেবিলটাকে। এই দেখতে পাচ্ছেন আমি এই ফুলদানি সহ ফুলটা কিনেছি, সাদা ফুল। অনেকদিন ধরেই সাদা ফুল খুঁজছিলাম, সাদা গোলাপ পাচ্ছিলাম না। এবার হচ্ছে আমি বিছনার চাদর কিনতে গিয়েছিলাম যখন, তারপরে ওটার উপরে একটা মানে টুকিটাকি বাজার ছিল, সেই টুকিটাকি বাজারে গিয়ে দেখতে পেলাম যে সাদা ফুল, সাথে হচ্ছে এই ফুলদানিটাও নিয়েছি। সাদার প্রতি আমার হচ্ছে একটা ভালো লাগা কাজ করে সব সময়। আমার সব জিনিসপত্র কিন্তু সাদা ভালো লাগে দেখতে। আর তারপর ফুলদানিটাও আমি এই কারণে নিয়েছি যে সাদার মধ্যে হচ্ছে একটু হালকা মানে মিষ্টি কালার রয়েছে। আমার কাছে ভালোই লাগছে ফুলদানি সহ লাল গোলাপগুলো। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এই যে একটা ম্যাট দিলাম, এটার উপরে হচ্ছে আমি সবসময় জগটা রাখি। এই তো খুবই সিম্পল ভাবে আমি হচ্ছে আমার টেবিলটাকে গুছিয়ে রাখি সব সময়। আর এভাবেই আমি সব সময় আমার টেবিলটাকে রাখি, খুব বেশি একটা জিনিস আমি রাখি না টেবিলে। 3 জনের 3টা গ্লাস রাখি, আর সাথে হচ্ছে একটা জগ রাখি।
যাতে করে যে কোনো সময় আমরা পানি খেতে পারি। আর সাথে টুকিটাকি ওষুধ থাকে, যেটা হচ্ছে শ্রেষ্ঠকে আমি সবসময় খাওয়াই থাকি, তখন আনি আবার নিয়ে যাই। এই দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমার টেবিলের। অবশ্যই আমাকে কিন্তু আপু এবং ভাইয়ারা কমেন্ট করে জানাবেন যে আমার টেবিল গোছানোটা কেমন হয়েছে, সাজানোটা। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।